सिलीगुड़ी में दर्दनाक हादसा, रेल लाइन पार करने के वक्त ट्रेन की चपेट में आए व्यक्ति की मौत। बुधवार रात सिलीगुड़ी में एक भयानक रेल दुर्घटना में सभी को झकझोर कर रख दिया। जानकारी के अनुसार फुलेश्वरी रेल लाइन के पास इंडोर स्टेडियम के नजदीक ट्रेन की चपेट में आने से स्थानीय निवासी बापी पाल की मौके पर ही मौत हो गई। सूत्रों के मुताबिक सिलीगुड़ी नगर निगम के 29 नंबर वार्ड के रहने वाले बापी पाल बुधवार रात नशे की हालत में चाय और नाश्ता खरीदने निकले थे। लौटते वक्त जब वह रेलवे ट्रैक पार कर रहे थे तभी एक तेज रफ्तार ट्रेन ने उन्हें टक्कर मार दी। टक्कर इतनी जोरदार थी कि उनके दोनों पैर शरीर से अलग हो गए। स्थानीय लोगों का कहना है कि हादसे के बाद बापी पाल काफी देर तक रेलवे ट्रैक के किनारे लहूलुहान हालात में पड़े रहे। करीब 1 घंटे बाद मौके पर पहुंची रेल पुलिस ने उन्हें गंभीर अवस्था में उठाकर एम्बुलेंस से सिलीगुड़ी जिला अस्पताल पहुंचाया, लेकिन वहां चिकित्सकों ने उन्हें मृत घोषित किया। इस दर्दनाक हादसे के बाद पूरे इलाके में शोक की लहर दौड़ गई। स्थानीय लोगों का कहना है कि इस इलाके में लोग अक्सर निर्धारित फाटक को नजरअंदाज कर ट्रैक पार करते हैं, जिससे कभी भी दुर्घटना हो सकती है और हो। बापी पाल की मौत इस लापरवाही का एक जीता जागता उदाहरण है। আগে মানে চপ কিনে নিয়ে আসছিল, ও টোটালি মানে ড্রিঙ্ক এবং ওই যে হয় না ডেন্ডাইট খাওয়া, টোটালি এখানে কিন্তু একটা র্যাকেট চলে, তো সেটা খেয়ে মানে এই রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল। আর ট্রেন আসাতে কি হয়েছে, একদম পুরো একটা বাঁ দিকের পাটা কেটে পুরো আলাদা, ডান দিকের পাটা একদম গোড়ালিটা কেটে নেই, মাথাটা ফেটেছে। মানে মনে হয় না বাঁচবে, যদি বেঁচে যায় তাহলে অনেক সৌভাগ্যবশত বাঁচবে। এটা বলতে পারি ইচ্ছাকৃত মৃত্যু, মানে ইচ্ছাকৃত খুশি যাকে বলে না, সুসাইড। এটা কারণ হচ্ছে এই যে রেল লাইনের উপর দিয়ে নেশা করে যে ঝোড়াচ্ছে, এটা আজকে নতুন না। আমি ছোটোবেলা থেকে এখানে যেহেতু রেল লাইনের ধারে আমার বাড়ি, এটা আমার ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, আমি প্রচুর মরা দেখেছি যারা নেশাগ্রস্ত অবস্থায় বা আনকনসিয়াস অবস্থায় দৌড়ে বেড়ায় আর এই রেল লাইনের উপর দিয়ে ডেড বডি হয় যদিও। আর এইখানে যে ছেলেপেলেগুলো আছে খুব বাচ্চা, বেশি বয়স না। বাপি পাল ছেলেটির নাম, 35 বছর 36 বছর বয়স। বাড়ির লোকজনও তেমন নেই বলছে হয়তো, তো সেখানে পড়েছিল। বিভৎস মানে ব্যাপারটা, জিন্দা অবস্থায় আছে, নড়ছে, কিন্তু তার পাটা পড়ে আছে একদিকে, আর একটা পা গোড়ালির থেকে আধা হয়ে গেছে। তো যদি বেঁচে যায় তাহলে খুব ভালো, কারণ আমি অনেক কেস দেখেছি, কেন যেহেতু মাঝে মধ্যে রেলের অ্যাক্সিডেন্টগুলো দেখি, 15টা 20টা করে ডেড বডি উঠানো হয়েছে। যারা দুটা পা থাকে না তারা, কেন হাতের এই পোর্শনটা উপপোর্শনটা কিছু হয় না, মাথাটা কিছুটা হয়েছে। তো মানে বিভৎস বলাই চলে। যখন মানে পাটা তুললাম হাত দিয়ে বা ওকে তুললাম, মানে এরকম ব্লিডিংটা হয় না, মানে রেলে কাটা ব্লিডিংটা, মানে ও ছিটকে পড়েছে, পাটা আটকে যাওয়াটা হয়তো কেটে গেছে, বাদ বাকিটা পড়ে কেটে উঠে গেছে, প্রচুর ব্লিডিং দিচ্ছে। তো মনে হয় যদি মৃত্যুর সাথে লড়াই, যদি বেঁচে আসে তাহলে ও কোনো জন্মের পূর্ণ। আদারওয়াইজ ও যদি মরে যায়, আমি মনে করি হয়তো এটাই ওর ভবিতব্য। মানে এটা বিভৎস ব্যাপার। আর এইখানে যারা আছে, আমি বলবো যে প্রশাসনকে বলবো আমাদের, যে তারা যেন এখানে এখন কী করে, প্রতিনিয়ত যেন এটা চালায়। জিআরপিকে বললাম যে আপনারা এখানে অপারেশনটা চালান, যাতে এখানে কেউ না নেশা করতে পারে। কেন আজকে ও মারা গেছে ঠিকই, ট্রেনের খুব দুর্ঘটনা ঘটতে পারত, একটা কিছু হলে অতগুলো লোক কিন্তু কিছু হতে পারতো, পুরো ট্রেন। তো সেইগুলো নিয়েই বলছি যে আমাদের এখানে প্রচণ্ডভাবে এখানে নেশা হয় এই রেল লাইনটার উপরে। আর রেল লাইনটা পুরোটাই নেশাগ্রস্তদের জন্য একদম মানে সন্ধ্যার পরে পুরো একদম, মানে সত্যি দুঃখজনক। বাচ্চা ছেলে, আর এখানে আর কিছু করার নেই। এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় চললে এখন একটা না, আরো পরপর দুর্ঘটনা ঘটবে। কত বয়স? 35-36 বছর বয়স। আমার নাম কাবেরী চন্দ্র সরকার, মুক্তধারা ফাউন্ডেশন ডেড বডি এক্সটিংগুইশন ওমেন্স টিমের কর্মকর্তা। কী হয়েছিল, এখানে তো প্রত্যেকদিন নেশার আড্ডা, মানে ও সারাদিন ঘুমাবে, মানে কাজ করবে দিনের বেলা, সারাদিন ঘুমাবে, ঘুমানোর পরে রাত হলে নেশা লাগবে, নেশার জন্য এখানে আসবেন। তো এই চপ নিয়ে বাড়ির থেকে আসার পথে এই ট্রেন এসে একদম কাইটে দিয়ে চলে গেছে। নেশা করতো কি? নেশা করতো না, ভদ্র দাঁড়াও, নেশা করতো না, ভদ্র ছেলে ছিল, মানে কাজকর্ম করতে হয় না, সঙ্গদেশের অঙ্গ হয়, সঙ্গদেশ করে করে আজকে শেষ। বয়স কেমন ছিল ছেলেটা? বাচ্চা ছিল না, সিঙ্গেল একটা ব্যাচেলার ছেলের মতো। বয়স কত? বয়স কিরকম তাও 30 না 20 কম। বাড়ি কোন জায়গায় ছিল? বাড়ি এই স্টেডিয়ামের সামনে। নাম পরিচয় জানো? নাম হলো বাপি পাল,
মা বাবা কেউ নাই, ওনারই ভাই, আমারই কাকা হয়, আমার বাবার মাসির ছেলে। মানে আমাদের বাড়িতে হলো সবাই থাকে, ও থাকে আমাদের বাড়িতে সব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো তোমার হলো ভারতনগর, আমার বাপের বাড়ি এটা। ও আমার কাকা হয়। এই তো তোমার 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা বার্তা, 1 ঘন্টা হয়ে গেছে। নিয়ে যাওয়া হচ্ছে, লেজ হচ্ছে, জিআরপি আসবে, তারপরে একটু লেট করে নিয়ে যাওয়া হলো। ওর নিঃশ্বাসটা চলতেছে, মানে এখনো আছে প্রাণটা, তাই তো? এখনো প্রাণটা হ্যাঁ, ও নড়াচড়াও তো করছিল। নড়াচড়া করতেছে না, নিঃশ্বাস চলতেছে, নড়াচড়া করার ক্ষমতা নাই। মানে এখন ট্রেন মারছে না, নেশায় অবস্থা কিছু ছিল কি? নেশা এখন খাইছে কিনা না, এখন নেশা খাই নাই, জাস্ট খালি আসলো, নেশা খাওয়ার জন্য জাস্ট খালি আসলো। চপ নিয়ে আসছে, মদ খাবে নিশ্চয়ই, চপ নিয়ে আসছে, মানে ততক্ষণে শেষ। আপনার নাম? আমার নাম রুম্পা পাল। ब्यूरो रिपोर्ट हिंद मिरर सिटी।